সো আজকে আমরা শুরু করব নতুন যে টপিক, সেটা হচ্ছে কনজিউমার সারপ্লাস এন্ড প্রোডিউসার সারপ্লাস। এটা ইম্পর্টেন্ট একটা টপিক। আমরা অলরেডি মার্কেট অ্যানালাইসিস করেছি। মার্কেট অ্যানালাইসিস করার পরে আমরা আসলে আহ মার্কেটের উপর ডিফারেন্ট পলিসির ইফেক্টও দেখেছি। তিনটা পলিসি আমরা দেখেছি। একটা হচ্ছে ট্যাক্সের ইফেক্ট, ট্যাক্সেশনের ইফেক্ট। এরপর আমরা দেখেছি প্রাইস সিলিং, ফ্লোর প্রাইস, সিলিং প্রাইসের ইফেক্ট। ঠিক আছে। সো এই কনসেপ্টটা ইম্পর্টেন্ট, কারণ মার্কেটে পার্টিসিপেট করে যে কনজিউমার আর প্রডিউসার, এই দুইটা পার্টি বেনিফিটেড হয়। কিভাবে বেনিফিটেড হয় এটা আমরা শুরু থেকে বলে আসছি, যে মার্কেটে যখন পার্টিসিপেট করে কনজিউমার আর সারপ্লাস, বোথ পার্টি বেনিফিটেড হয়। তো কিভাবে বেনিফিটেড হয়, এটা কিভাবে ক্যালকুলেট করতে হয়, সেটা আজকে আমরা অ্যানালাইসিস করব কনজিউমার সারপ্লাস এবং প্রডিউসার সারপ্লাস বোঝার মাধ্যমে। ঠিক আছে। সো দেখেন, শুরু করি আমরা কনজিউমার সারপ্লাস দিয়ে। মেইনলি কি, মেইন কনসেপ্টটা কি? কনজিউমার মার্কেটে পার্টিসিপেট করে যে ইউটিলিটি বা যে বেনিফিটটা এনজয় করে, যে সারপ্লাসটা এনজয় করে, সেটাকে আমরা বলছি কনজিউমার সারপ্লাস। কনজিউমার মার্কেটে পার্টিসিপেট করছে, পার্টিসিপেট করার কারণে, যেহেতু এখানে ফ্রি মার্কেট, কোনো গভর্নমেন্ট ইন্টারভেনশন নাই, সো গভর্নমেন্ট ইন্টারভেনশন নাই বা মার্কেটে পার্টিসিপেট করছে, করার কারণে কনজিউমার যে বেনিফিটটা মার্কেট থেকে এনজয় করে, সেটাকে আমরা বলি কনজিউমার সার্ভিস। ঠিক আছে। সিমিলারলি প্রডিউসার মার্কেটে পার্টিসিপেট করে যে বেনিফিটটা এনজয় করে, সেটাকে আমরা বলি প্রডিউসার সারপ্লাস। এটা আমরা ইন্ডিভিজুয়ালি এখন অ্যানালাইসিস করব। ঠিক আছে। তো দেখেন, কনজিউমার সারপ্লাস আপনি কিভাবে ডিফাইন করবেন। সো কনজিউমার সারপ্লাসকে আমরা যদি একটু লিখি, কনজিউমার সারপ্লাস সমান, আমরা যদি জাস্ট একটা ফর্মুলা আকারে লেখার ট্রাই করি, কনজিউমার সারপ্লাস ইকুয়ালস কনজিউমার্স ম্যাক্সিমাম উইলিংনেস টু পে। দুইটা টার্ম আপনার মাথায় রাখতে হবে। একটা হচ্ছে কনজিউমার্স, একটু লিখে আন এগুলো, আপনি শুনে শুনে লিখবেন, হ্যাঁ। কনজিউমার্স ম্যাক্সিমাম উইলিংনেস টু পে, ম্যাক্সিমাম উইলিংনেস টু পে। কনজিউমার্স ম্যাক্সিমাম উইলিংনেস টু পে, এটা থেকে আমরা যদি বাদ দেই হোয়াট দে অ্যাকচুয়ালি পে। একটু শুনে শুনে লিখবেন, হ্যাঁ। So consumer surplus is the difference between consumers' maximum willingness to pay for a product minus what they actually pay. ঠিক আছে। সো এই দুইটা টার্ম। সো একটু খেয়াল করেন, একটা টার্ম হচ্ছে ম্যাক্সিমাম উইলিংনেস টু পে, অর্থাৎ একজন কনজিউমার একটা প্রোডাক্ট পাওয়ার জন্য বা একটা প্রোডাক্ট কেনার জন্য ম্যাক্সিমাম কতটুকু পে করতে চায়, এটা হচ্ছে তার উইলিংনেস। আর হোয়াট দে অ্যাকচুয়ালি পে, মানে প্রোডাক্টটা কেনার জন্য আসলে সে কত পে করে, সে কতটুকু পে করে, এটা আমরা কিভাবে ডিটারমাইন করি? সে আসলে পে করে ইকুইলিব্রিয়াম প্রাইসটা। এই ইকুইলিব্রিয়াম প্রাইসটা কোন কন্ডিশন থেকে ডিটারমাইন হয় বলেন তো, মনে আছে? ইকুইলিব্রিয়াম প্রাইসটা কোন কন্ডিশন থেকে ডিটারমাইন হয়? ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি, ইকুইলিব্রিয়াম প্রাইস ডিটারমাইন হয় কোন কন্ডিশন থেকে মার্কেটে, বলেন? ট্রাই করেন একজন একটু। ইকুইলিব্রিয়াম কন্ডিশন কি ছিল মার্কেটে? ডিমান্ড কার্ভ আর সাপ্লাই কার্ভ যেখানে মিলবে সেটা। হ্যাঁ, ডিমান্ড কার্ভ সাপ্লাই কার্ভ যেখানে ইন্টারসেক্ট করে, এটা গ্রাফিক্যালি কন্ডিশনটা কি ছিল? যেখানে ইন্টারসেক্ট করে ওখানে কোন কন্ডিশনটা হোল্ড করে? QD equal to QS. হ্যাঁ, ভেরি গুড, Q কিউডি equal সমান to QS. কিউএস। ঠিক আছে। সো এই কন্ডিশনে যে প্রাইসটা সেট হয়,
এটা আসলে আপনি অ্যাকচুয়ালি তাকে পে করছেন, মানে অ্যাকচুয়ালি আপনি এই টাকাটা পে করছেন, এটার মানে এটা না যে আপনি ম্যাক্সিমাম এত টাকাই পে করতে চাইতেন। ঠিক আছে? সো এই সারপ্লাসটা বা এই বেনিফিটটা কনজিউমার মার্কেটে পে করে। একজন কনজিউমার একটা প্রোডাক্টের জন্য ম্যাক্সিমাম যত প্রাইস দিতে রেডি থাকে সেটা তাকে দিতে হচ্ছে না। এটা কয়েকজনের ক্ষেত্রে আসলে সে যেটা দিতে চাচ্ছে তার থেকে অনেক কম প্রাইসেই সে প্রোডাক্টটা রিসিভ করছে। ঠিক আছে? সো এটার একটা নিউমেরিক্যাল এক্সাম্পল কি হতে পারে? ধরেন একজন পার্সন এখন অনেক বেশি থার্স্টি বা অনেক গরম, অনেক বেশি থার্স্টি হওয়ার কারণে 250 ml একটা বোতল অফ ওয়াটার, এর জন্য সে এখন চাইলে 100 টাকাও দিতে রেডি আছে, কিন্তু মার্কেটের প্রোডাক্টের প্রাইস কত? 20। তাহলে এই যে সে এখন যেহেতু এটার জন্য ডিমান্ড অনেক বেশি, সে এটার জন্য অনেক বেশি খরচ করতেও রেডি, কিন্তু তাকে মার্কেট থেকে প্রোডাক্টটা কিনতে হচ্ছে কত টাকায়? অনলি 20 টাকায়। এই প্রাইসটা কোথায় কিভাবে সেট হচ্ছে? কোন কন্ডিশন থেকে সেট হচ্ছে? ইকুইলিব্রিয়াম কন্ডিশন থেকে। তাহলে এখানে তার সারপ্লাস কত বলেন তো? তার ম্যাক্সিমাম উইলিংনেস ছিল 100, সে পে করছে 20, তাহলে এখানে তার, এই কেসে তার কনজিউমার সারপ্লাস কত বলেন তো? 80. 80। এই কেসে তার কনজিউমার সারপ্লাস কত? 80। ঠিক আছে? সো সিমিলারলি আপনি যদি ডিফারেন্ট এক্সাম্পল দেখেন, ধরেন একটা কারের প্রাইস 10 লাখ, 10 লাখ। এখন যাদের এই কারটার প্রতি ডিমান্ড বা মানে এখনই কিনতেই হবে বা সে যে কোনো মূল্যে কিনবেই, সে ম্যাক্সিমাম এটার জন্য ধরেন 30 লাখ খরচ করতে রেডি ছিল, 30 লাখ। কিন্তু মার্কেট প্রাইস 20 লাখ হয়, 10 লাখ হয়, সে 10 লাখই কিনবে। তার মানে তার ম্যাক্সিমাম উইলিংনেস ছিল 30 লাখ আর সে প্রোডাক্টটা কিনতে পারছে 10 লাখে। তাহলে এই ক্ষেত্রে তার সারপ্লাস কত বলেন তো? 20 lakhs. 20 লাখ। তার মানে সারপ্লাসটা মার্কেটে কিভাবে এনজয় করছে? একটা প্রোডাক্টের জন্য এক একজন মানুষের চাহিদা বা এক একজন মানুষের ডিমান্ড এক এক রকম হবে। কে এখনই চাইবে, কেউ সেটাকে অনেক বেশি ভ্যালু করবে, কেউ সেটাকে ভ্যালুই করবে না। তো এরকম কিছু মানুষ থাকবেই বা এরকম অনেকেই থাকবে যে একটা প্রোডাক্টকে ইমিডিয়েটলি অনেক বেশি ভ্যালু করতে চায়। ঠিক আছে? এটা তো পুরোপুরি সাবজেক্টিভ, কে কোন জিনিসকে বেশি ভ্যালু করবে, কে কম ভ্যালু করবে। সো এই কেসে একটা গাড়ির জন্য ম্যাক্সিমাম উইলিংনেস, সে 30 লাখ খরচ করতে রেডি আছে, কিন্তু যেহেতু ইকুইলিব্রিয়াম প্রাইস সেট হলো ফর এক্সাম্পল 10 লাখ, তাহলে সে প্রোডাক্টটা 10 লাখে কিনতে পারছে, তার 30 লাখ খরচ করতে হচ্ছে না। এই যে ডিফারেন্সটা ম্যাক্সিমাম উইলিংনেস টু পে আর হোয়াট দে অ্যাকচুয়ালি পে, এটার যে ডিফারেন্স, এটাই আসলে কনজিউমার সার্ভিস। তো যেখানে ছিলাম আমরা, সো কনজিউমার সারপ্লাস সমান ম্যাক্সিমাম উইলিংনেস টু পে, ম্যাক্সিমাম উইলিংনেস টু পে মাইনাস হোয়াট দে অ্যাকচুয়ালি পে বা অ্যাকচুয়াল পেমেন্ট। ঠিক আছে? এটা আমরা অ্যানালাইসিস করে আসছি। এই কনসেপ্টটা আমরা একটু গ্রাফিক্যালি দেখব। বুঝতে পারছেন? সো গ্রাফিক্যালি আমি যদি দেখতে চাই, একটু খেয়াল করেন, আমি কনজিউমার সারপ্লাসটা কোন কার্ভ দিয়ে এক্সপ্লেন করবো বলেন তো? ডিমান্ড কার্ভ না সাপ্লাই কার্ভ? বলেন, কনজিউমার সারপ্লাসটা ডিমান্ড কোন কার্ভ। কার্ভ দিয়ে আমি এক্সপ্লেন করবো? ডিমান্ড কার্ভ। ডিমান্ড Demand curve. কার্ভ। আর প্রডিউসার সারপ্লাসটা এক্সপ্লেন করবো আমি Supply curve দিয়ে sir. সাপ্লাই সাপ্লাই কার্ভ। কার্ভ। ঠিক আছে? সো এখানে আপনার প্রাইস, এখানে কোয়ান্টিটি, অরিজিন। ঠিক আছে? এই হলো আপনার একটা ডিমান্ড কার্ভ। এটা একটু মনোযোগ দিয়ে দেখেন, এখান থেকে ম্যাথ থাকবে, বুঝতে পারছেন? সো এটা একটু ম্যাথ থাকবে, গ্রাফস থাকবে, কিভাবে বের করতে হয় এটা না বুঝলে এটা একদমই বুঝবেন না।
একটু দেখেন, এখানে আমার গ্রাফে দুইটা জিনিস বের করতে হবে, একটা হচ্ছে ম্যাক্সিমাম উইলিংনেস টু পে, আর একটা হচ্ছে হোয়াট দে অ্যাকচুয়ালি পে। ঠিক আছে, এই দুইটা জিনিস আমার বের করতে হবে। সো ম্যাক্সিমাম উইলিংনেস টু পে গ্রাফিক্যালি কিভাবে দেখাবো? আমার উইলিংনেস, আমি কতটুকু ডিমান্ড করব, এটা শো করে কোন কার্ভ? এটা কোন কার্ভ শো করে বলেন? One ডিমান্ড, curve. ডিমান্ড কার্ভ। সো আমার বা কনজিউমারের উইলিংনেস শো করে ডিমান্ড কার্ভ, কনজিউমারের উইলিংনেস শো করছে ডিমান্ড কার্ভ। তাহলে আমি ম্যাক্সিমাম উইলিংনেস টু পে, বা আমি হাইয়েস্ট কতটুকু পে করতে চাচ্ছি, এই লিমিটটা কোথায় তাহলে, বা এটা আমি কিভাবে বলবো? সো এই যে ডিমান্ড কার্ভের নিচের এরিয়া, ডিমান্ড কার্ভের নিচের এরিয়া, ধরেন এই পয়েন্টটা, এই পয়েন্টটার নাম আমি দিলাম পি নট। এই এখানে আবার পি দিলাম, এটা প্রাইস বুঝাচ্ছে, এটা কোয়ান্টিটি। সো এই পয়েন্টটা দিলাম পি নট, এই পয়েন্টটা দিলাম কিউ নট। তার মানে ডিমান্ড কার্ভের নিচের এরিয়া, নিচের এরিয়া, এই পুরো এরিয়াটুকু একটা ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল মানে ত্রিভুজ, ও পি নট কিউ নট। ডিমান্ড কার্ভের নিচের পুরো এরিয়াটুকু বোঝাচ্ছে কনজিউমারের উইলিংনেস টু পে। আমি কিন্তু ম্যাক্সিমাম বলছি না, জাস্ট বললাম উইলিংনেস টু পে, উইলিংনেস টু পে। সো আপনি সহজভাবে মনে রাখবেন, ডিমান্ড কার্ভের নিচের পুরো এরিয়াটুকু আপনাকে কি দিবে? একজন কনজিউমারের বা সব কনজিউমারের উইলিংনেস টু পে। সো আমি যদি উইলিংনেস টু পে ক্যালকুলেট করতে চাই, আমাকে কোন জিনিসটা বের করতে হবে? ডিমান্ড কার্ভের নিচের এরিয়া। এটা কি বুঝতে পারছেন কি বলছে? জি স্যার। এটা কি সবাই বুঝতে পারছেন? ডিমান্ড কার্ভের নিচের এরিয়া। ডিমান্ড কার্ভটা কি দেখাচ্ছে? আমরা একটা স্পেসিফিক প্রাইসে কতটুকু ডিমান্ড করছি। প্রাইস 5-এ আমি কতটুকু ডিমান্ড করব? প্রাইস 5 কম প্রাইস, এই জন্য আমি বেশি ডিমান্ড করব। প্রাইস 10, প্রাইস বেড়ে গেল, আমি আরেকটু কম ডিমান্ড করব। ঠিক আছে? তো এই যে নিচের এরিয়াটুকু, এই এরিয়াটুকু, এই এরিয়াটুকু, পুরো এরিয়াটুকু আমাকে কি দিচ্ছে? আমার আসলে উইলিংনেস টু পে। ডিমান্ডটা আরেকটা রিপ্রেজেন্টেশন হচ্ছে উইলিংনেস টু পে। তাহলে এই পার্টটুকু মানে ম্যাক্সিমাম উইলিংনেস টু পে আমি কিভাবে বের করব? এটা আমি বুঝলাম যে ডিমান্ড কার্ভের নিচের যে কোনো অংশ। ঠিক আছে, এখন আসে নেক্সট পার্টটুকু। নেক্সট পার্টটুকু কি? হোয়াট কনজিউমার্স অ্যাকচুয়ালি পে। তার মানে এটা আমি কিভাবে বের করব? দেখেন, ফার্স্ট পার্টটুকু আমি বের করব ডিমান্ড কার্ভের নিচের এরিয়া কতটুকু সেটা দিয়ে। ঠিক আছে, সো আমি যদি আবার রাখি ডিমান্ড, একটা ডিমান্ড কার্ভ, এটা প্রাইস, কোয়ান্টিটি, অরিজিন। সো একটু খেয়াল করেন, এটা আপনার ডিমান্ড কার্ভ। এখানে আমি দিলাম পি নট, এখানে আমি দিলাম কিউ নট। এটা আমার সাপ্লাই কার্ভ, একটু ভালো মতো দেখেন, সাপ্লাই কার্ভ। এই পয়েন্টে কি পাওয়া যায় বলেন তো, যেখানে দুইটা ইন্টারসেক্ট করছে? Equilibrium. ইকুইলিব্রিয়াম। সো এখানে ইকুইলিব্রিয়াম প্রাইস পিই, এখানে ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি কিউই পাওয়া যাবে। ঠিক আছে, একটু ভালো মতো দেখেন, আমি এখন বের করতে চাচ্ছি এই অংশটুকু, কনজিউমাররা আসলে কতটুকু পে করছে, মানে মার্কেট প্রাইসে সে আসলে কতটুকু পে করছে। ঠিক আছে, ধরেন 250 ml বোতল পানির প্রাইস 20, এই প্রাইসে সেল হয় ধরেন 100 ইউনিট। তাহলে সে আসলে টোটাল কত টাকা পে করলো? আমরা সবাই মিলে 100 ইউনিট পানি কেনার জন্য কত টাকা খরচ করলাম বলেন তো? 20 টাকা স্যার। এক এক ইউনিটের জন্য 20, এক ইউনিটের জন্য কত? 20। 20 টোটাল আমরা কতটা কিনছি? 100 ইউনিট স্যার। 100 ইউনিট। তাহলে টোটাল কতটুকু পে করছি আমরা? 2000 স্যার। 20 ইন্টু 100,
অর্থাৎ 1 bottle of water 20, তাহলে 100 bottle of water সেল হচ্ছে, তাহলে টোটাল আমি কতটুকু খরচ করছি? 2000। তাহলে এই 20টা কি? প্রোডাক্টের প্রাইস। এই 100টা কি? প্রোডাক্টের কোয়ান্টিটি। তাহলে প্রাইসকে কোয়ান্টিটি দিয়ে গুণ করলে কি পাওয়া যায়? প্রাইসকে কোয়ান্টিটি দিয়ে গুণ করলে পাওয়া যায় দুইটা জিনিস। একটা হচ্ছে ফার্মের দিক থেকে, ফার্মের জন্য এটা কি? টোটাল রেভিনিউ, অর্থাৎ মোট আয়। ফার্মের জন্য এটা টোটাল রেভিনিউ। আর আমাদের জন্য, আমরা যারা ডিমান্ড করি তাদের জন্য এটা কি? টোটাল এক্সপেন্ডিচার্স, টোটাল এক্সপেন্ডিচার্স অথবা টোটাল পেমেন্ট। আমরা যেটা পে করছি সবাই মিলে, সেটাই আসলে ফার্মের জন্য আয়। আমাদের ব্যয় ফার্মের জন্য কি? আয়। সো আমরা সবাই মিলে 2000 টাকা খরচ করছি, এই 2000 টাকা কার কাছে যাচ্ছে? ফার্মের কাছে যাচ্ছে, এটা ফার্মের জন্য আয়। তো আপাতত আপনার যেটা মাথায় রাখতে হবে, আমাদের সবার টোটাল পেমেন্ট আমি কিভাবে বের করতে পারি? প্রাইসকে কোয়ান্টিটি দিয়ে গুণ করে, প্রাইসকে কোয়ান্টিটি দিয়ে গুণ করে। এখন একটু দেখেন এখানে প্রাইস কত, বলেন প্রাইস কত এখানে? 20 20 স্যার। 20 মানে এই যে ও পিই, প্রাইস কি? ও পিই 20। আর কোয়ান্টিটি কত? 100। কোয়ান্টিটি মানে এই যে এইটুকু, ও কিউই। ঠিক আছে, তার মানে এই প্রাইসকে কোয়ান্টিটি দিয়ে আমরা গুণ করবো। একটু মনোযোগ দিয়ে দেখেন, এই প্রাইসটা হচ্ছে এই ডিস্টেন্সটুকু, এই ডিস্টেন্সটুকু হচ্ছে দৈর্ঘ্য মানে হাইট, HEIGHT, হাইট। আর এই অংশটুকু ও কিউই, এটুকু হচ্ছে উইথ, WIDTH। তো এইটুক যদি হাইট হয়, এইটুক যদি উইথ হয়, আপনারা ছোটকালে পড়ছেন দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে কি পাওয়া যায় বলেন তো? ক্ষেত্রফল। এটা যখন আমরা ট্যাক্স পড়াইছিলাম তখন এই কনসেপ্ট কাজে লাগাইছিলাম। ঠিক আছে, এরিয়া বের করার জন্য। সো এখন বলেন এই দৈর্ঘ্য আর এই প্রস্থ গুণ করলে কি পাওয়া যায় বলেন তো? আয়তক্ষেত্র। হ্যাঁ, একটা এরিয়া পাওয়া যাবে, ক্ষেত্রফল পাওয়া যাবে। ক্ষেত্রফলটা কি হবে? ও পিই ই কিউই। তার মানে এই এরিয়াটুকু আমাকে কি দিবে? এই এরিয়াটুকু দিবে হোয়াট অ্যাকচুয়ালি উই পে অ্যাজ এ কনজিউমার, হোয়াট অ্যাকচুয়ালি কনজিউমার্স পে। তার মানে একটু খেয়াল করেন, এই এরিয়াটুকু দিবে আমরা কত টাকা পে করছি, সবাই মিলে আমরা কত টাকা পে করছি। এই এরিয়াটুকু দিবে আমরা কত টাকা পে করছি। ঠিক আছে, তো এটা হচ্ছে সেকেন্ড পার্টটা, এই পার্টটা হোয়াট অ্যাকচুয়ালি কনজিউমার সবাই মিলে পে করছে। এটা ইন্ডিভিজুয়ালি আমরা এক্সাম্পল দিয়ে বলছি, একজনের জন্য এটা যদি 100 হয় আর সবাই দিচ্ছে 20, মানে সে 20 টাকায় মার্কেট থেকে কিনতে পারছে, তাহলে তার ইন্ডিভিজুয়াল সারপ্লাস কত? 80। এভাবে সবার সারপ্লাস কত হবে অ্যাড করে যেটা পাবো সেটা আসলে টোটাল কনজিউমার সারপ্লাস। ঠিক আছে, আপাতত ম্যাক্সিমাম উইলিংনেস কিভাবে বের করে এটা আমরা জানি। এরিয়া বিলো দ্য ডিমান্ড কার্ভ, এরিয়া আন্ডার দ্য ডিমান্ড কার্ভ। আর হোয়াট দিয়ে অ্যাকচুয়ালি পে, এটা আপনাকে কি দিবে? একটা রেক্টেঙ্গেল দিবে, এই যে একটা এরিয়া দিবে। এটা আমরা কিভাবে পাই? আমরা অ্যাকচুয়ালি কত পে করি? আমরা প্রোডাক্টটা যে প্রাইসে কিনি প্লাস আমরা যে কোয়ান্টিটি কিনি সবাই মিলে, প্রাইস আর কোয়ান্টিটি গুণ করলে, তাহলে অ্যাকচুয়াল পেমেন্ট আমরা পাচ্ছি প্রাইস আর কোয়ান্টিটি গুণ করলে। তাহলে এটা আমার প্রাইস হাইট, এটা আমার প্রাইস হাইট, এটা আমার কোয়ান্টিটি উইথ। সো এই প্রাইস আর এই উইথ, হাইট আর উইথ যদি গুণ করি তাহলে আমরা জানি আমরা একটা এরিয়া পাবো। সো এরিয়াটা কত হবে? ও পিই ই কিউই। ঠিক আছে, সো এখন আমরা গ্রাফিক্যালি কনজিউমার সারপ্লাস কত সেটা বের করার জন্য রেডি। ঠিক আছে, এখন আমরা গ্রাফিক্যালি কনজিউমার সারপ্লাসটা বের করবো। ফর্মুলা কি? সিএস সমান ম্যাক্সিমাম উইলিংনেস টু পে, ম্যাক্সিমাম উইলিংনেস মাইনাস অ্যাকচুয়ালি তারা কত পে করছে। আমরা এখন ফর্মালি দেখবো কনজিউমার সারপ্লাসে এরিয়া
কতটুকু? এটা আপনার ডিমান্ড কার্ভ। এখানে আপনার সাপ্লাই কার্ভটা থাকবে, ঠিক আছে? এটা প্রাইস, কোয়ান্টিটি, অরিজিন। এটা ডিমান্ড কার্ভ, এটা সাপ্লাই কার্ভ। এটা ইকুইলিব্রিয়াম পয়েন্ট ই, এটা ইকুইলিব্রিয়াম প্রাইস পিই। এখানে কিউ নট দিলাম, এটা ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি কিউই, আর এটা আপনার ম্যাক্সিমাম প্রাইস বা পি নট আমরা দিলাম, ঠিক আছে? সো এখানে আমাকে বলেন তো অ্যাকচুয়াল পেমেন্ট কত? এই গ্রাফে অ্যাকচুয়ালি আমরা সবাই মিলে কত পে করছি বলেন? এরিয়া কতটুকু? পিই ই আর হচ্ছে কিউ ই। তার মানে এই এরিয়াটুকু, এই এরিয়াটুকু হচ্ছে অ্যাকচুয়ালি আমরা কত পে করছি। এই এরিয়াটুকু প্রোডাক্টটা কিনতে আমরা সবাই মিলে অ্যাকচুয়ালি কত পে করছি সেটা হচ্ছে এই এরিয়াটুকু। তাহলে সেটা কি দাঁড়ালো? অ্যাকচুয়াল পেমেন্ট ও পিই ই কিউ ই, ঠিক আছে? আর আমাদের ম্যাক্সিমাম উইলিংনেস, মানে আমরা ম্যাক্সিমাম উইলিংনেস কিভাবে বের করে? ডিমান্ড কার্ভের নিচের এরিয়া, ঠিক আছে? তো দেখেন, একটু মনোযোগ দিয়ে দেখেন, এখানে একটু মনোযোগ দিয়ে দেখেন। ডিমান্ড কার্ভের নিচের এরিয়া, এখানে আমি পুরোটা কাউন্ট করব না, কারণ আমার এখানে এই অংশ সেল হচ্ছে শুধু এই পর্যন্ত। তার মানে আমার যতটুকু সেল হচ্ছে ততটুকুই হচ্ছে আমার কাউন্টেবল, বাকিটুকু তো আমার সেল হচ্ছে না, সো আমি বাকিটুকুতে যাব না। সো আমি দেখব কিউই পর্যন্ত এই যে সেল হচ্ছে, ও থেকে কিউই পর্যন্ত যে সেল হচ্ছে, এখানে কনজিউমারদের ম্যাক্সিমাম উইলিংনেস টু কত ছিল, সেটা কতটুকু? ডিমান্ড কার্ভের নিচের অংশ। তাহলে ডিমান্ড কার্ভের নিচে কিউই পর্যন্ত, এই যে ও, একটু খেয়াল করেন, পি নট, ও পি নট, ই কিউ নট, এটুক হচ্ছে ডিমান্ড কার্ভের নিচের এরিয়া। তার মানে এই যে ও পি নট, ই কিউ নট, এটুক হচ্ছে ম্যাক্সিমাম উইলিংনেস টু পে when quantity is QE। যখন কিউই পর্যন্ত মার্কেটে সেল হচ্ছে, মানে সেল কেন হচ্ছে? কারণ ওটা ইকুইলিব্রিয়াম প্রাইস। তখন ম্যাক্সিমাম উইলিংনেস কত দাঁড়াচ্ছে? ম্যাক্সিমাম উইলিংনেস দাঁড়াচ্ছে ও পি নট, ই কিউ নট। আর আমরা অ্যাকচুয়ালি পে করছি কতটুকু? নিচের রেক্টেঙ্গল টুকু, ও পিই ই কিউটি। তাহলে এখানে বলেন তো সারপ্লাস কতটুকু? ও পি নট ই কিউই, এটা হচ্ছে উইলিংনেস। এটা থেকে যদি এই অ্যাকচুয়াল পেমেন্টটা বাদ দেন, তাহলে কোন এরিয়াটুকু থাকে বলেন তো, দেখি কে বলতে পারেন? পি নট, পিই এখানে আর সারপ্লাস ই। হচ্ছে কিউ ই ই আর হচ্ছে কিউ পিই, ও। পিই, পি নট, আর কি? ই ই। ই তার মানে এই যে উপরের অংশটুকু, এটা হচ্ছে কনজিউমারের সারপ্লাস। এটা কি? কনজিউমারের সারপ্লাস। সারপ্লাস। তার মানে এই এরিয়াটুকু কনজিউমার সারপ্লাস, পিই পি নট ই। তার মানে কনজিউমার যখন মার্কেটে পার্টিসিপেট করছে, সে বেনিফিটেড হচ্ছে। কিভাবে বেনিফিটেড হচ্ছে? একটা সারপ্লাস এনজয় করে। এখানে সারপ্লাসের এরিয়াটুকু এই প্রোডাক্টের জন্য, এটা যদি ধরেন পেন, কলমের প্রোডাক্ট হয়, তাহলে সেটা বা অন্য যে কোনো প্রোডাক্ট হতে পারে, সেখানে সারপ্লাস কতটুকু এনজয় করছে? পিই পি নট ই। তাহলে এটুকু হচ্ছে তার সারপ্লাস। আমি যদি আবার আরেকটু দেখাই, দেখেন, পি কিউ, এটা হচ্ছে ডিমান্ড কার্ভ। এই ডিমান্ড কার্ভের নিচের অংশটুকু দেখাচ্ছে ম্যাক্সিমাম উইলিংনেস।
কিন্তু আমি কাউন্ট করব কতটুকু, এখানে যতটুকু আমার সেল হচ্ছে ইকুইলিব্রিয়াম পর্যন্ত, এই ইকুইলিব্রিয়াম পর্যন্ত, অর্থাৎ কিউ নট পর্যন্ত। ডিমান্ড কার্ভের নিচের এরিয়া হচ্ছে কিউ নট পর্যন্ত সেল হওয়ার উইলিংনেস, এটা যদি হয় পি নট। তাহলে এই যে ও পি নট ই কিউ নট, এটা হচ্ছে আমার ম্যাক্সিমাম উইলিংনেস টু পে when the amount of product sold is Q naught. So এটুকু হচ্ছে আমার ম্যাক্সিমাম উইলিংনেস। আমি আসলে কতটুকু পে করছি, আমি পে করছি মার্কেটে প্রোডাক্টের প্রাইস কত, এই এখানে এখানে সাপ্লাই কার্ভটা আছে, তো এখানে ইন্টারসেক্ট করছে, তাহলে এইটুকু হচ্ছে আমার একটা প্রোডাক্টের প্রাইস। আর সব প্রোডাক্ট কতটুকু সেল হচ্ছে কিউ নট, তাহলে পি ইন্টু কিউ, আমি একটা এরিয়া পাবো, এরিয়া কতটুকু, ও পিই ই কিউ নট। তার মানে দেখেন আমি Sir, সেল করার জন্য রেডি ছিলাম ও পি নট ই কিউ নট, আর আমি সেল করছি নিচের, অ্যাকচুয়ালি পে করছি নিচের টুকু, মানে আমি পে করার জন্য রেডি ছিলাম এই অংশটুকু, পে করছি মাত্র এতটুকু, তাহলে বাকিটুকু আমি যে এটুকু আমি সারপ্লাস এনজয় করছি, এই এরিয়াটুকু আমি সারপ্লাস এনজয় করছি। তার মানে পিই পি নট ই, এটা হচ্ছে আমার কনজিউমার সার্ভিস। আপনার মেইন কাজ এই এরিয়াটুকু আসলে ফাইন্ড আউট করা, কনজিউমার সারপ্লাসের এই এরিয়াটুকু ফাইন্ড আউট করা। তো আমরা যদি এটা ইন্ডিভিজুয়ালি একটু দেখি, ধরেন আহ, এটা প্রাইস, কোয়ান্টিটি, অরিজিন, ডিমান্ড, ঠিক আছে। ডিমান্ড কার্ভ, আর এখানে ধরেন সাপ্লাই কার্ভ ছিল, সো এটা আমার ইকুইলিব্রিয়াম প্রাইস, এটা হলো 20, যেটা আমরা এক্সাম্পল দিলাম, এখানে ধরেন 100 ইউনিট সেল হচ্ছে, ঠিক আছে। সো একটু দেখেন, ধরেন পার্সন এ, প্রথম পার্সন যিনি ফার্স্ট পার্সন, এই যে ফার্স্ট পার্সন, এই পার্সনটা ওয়ান যে যেখানে লিখলাম, এই পার্সনটা এই 1 বোতল অফ ওয়াটারের জন্য কত টাকা দিতে রাজি, আমি সোজা ডিমান্ড কার্ভ বরাবর যাব এই পর্যন্ত, ধরেন সে এখানে 90 টাকা দিতে রেডি আছে, কিন্তু মার্কেটে সে প্রোডাক্টটা কিনছে 20 টাকায়, তাহলে তার সারপ্লাস কত হলো বলেন তো? 17. 70, হ্যাঁ, sir. গুড। 80%। 90 মাইনাস 20, 17। প্রোডাক্টের সে তার ম্যাক্সিমাম উইলিংনেস ছিল 90, সে প্রোডাক্টটা কিনছে মাত্র 20 টাকায়, তাহলে কত দিয়ে কিনছে, 70। ধরেন তার পাশেই পার্সন বি, তারও উইলিংনেস অনেক হাই, কিন্তু এর মতো না, এর থেকে একটু কম। সেটা কিভাবে, আমি সোজা এখান থেকে ডিমান্ড কার্ভে চলে যাব, আমি তার থেকে একটু নিচে আছি, তার মানে আমার ধরেন 80, তাহলে আমার ম্যাক্সিমাম উইলিংনেস, আমি এই প্রোডাক্টটা আমার এখন যে কোনো মূল্যে রাখবে, তো আমি এটার জন্য হাইয়েস্ট 80 টাকা খরচ করতে রেডি। কিন্তু মার্কেট যেহেতু কম্পিটিটিভ, এখানে অনেক কম্পিটিশন হয়, আমি লো প্রাইসে হাই কোয়ালিটি প্রোডাক্ট চাই, প্রডিউসার ম্যাক্সিমাম প্রফিট করতে চাই, ম্যাক্সিমাম প্রফিট করার জন্য সে মাঝে মধ্যে প্রাইস কমায় বা মাঝে মধ্যে কোয়ালিটি বাড়ায়, নানান এখানে মেকানিজম চলে, জাস্ট বিকজ অফ কম্পিটিশন। এই কম্পিটিশনের কারণে এই প্রোডাক্টটার প্রাইস সেট হলো 20, এখানে এটার জন্য আমি অনেক বেশি দিতে রেডি ছিলাম, সো এই ক্ষেত্রে সারপ্লাস কত, 60। 60. 60, তাহলে দেখেন ফার্স্টে ছিল এতটুকু, এরপরে এরপরে এতটুকু অ্যাড হলো, এরপরে থার্ড পার্সন, তারও উইলিংনেস বেশি কিন্তু আগের জনের থেকে কম, 70। সো এইভাবে পার্সন অ্যাড করতে করতে আমি কোন পর্যন্ত আসতে পারবো বলেন তো, কোন পয়েন্ট 100. পর্যন্ত, কোন 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 পর্যন্ত আমি সারপ্লাস পেতে থাকবো বলেন তো? Equilibrium point, sir. হ্যাঁ, ইকুইলিব্রিয়ামে এসে সারপ্লাসটা জিরো হয়ে যাচ্ছে। ধরেন ইকুইলিব্রিয়ামের পাশে এখানে একজন লোক আছে, এই যে ইকুইলিব্রিয়ামের একটু পাশে, ধরেন সে 19th পার্সন, তার নাম টি। সো টি এটার জন্য দিতে রেডি কত, এই যে একটু পরে 25, সো 25 দিতে রেডি, তাকে দিতে হচ্ছে 20, সে কত টাকা সারপ্লাস পেলো, 5. 5।
5. তার মানে একদম 100%, মানে 100 কোয়ান্টিটিতে আমরা যে কিনবে বা যারা কিনবে তারা দিতে রেডি ছিল 20, তারা প্রোডাক্টটা কিনছেও 20-তে। এখানে কোনো কনজিউমার সারপ্লাস নাই। তাহলে দেখেন এই অংশগুলো অ্যাড হতে হতে, এই যে অ্যাড হতে হতে আসলে কোন এরিয়াটা ক্রিয়েট হচ্ছে, যে এরিয়াটা ক্রিয়েট হচ্ছে আমরা এতক্ষণ যেটা অ্যানালাইসিস করলাম, এই যে উপরের ট্রায়াঙ্গেলটুকু, উপরের কি কোনটুকু বলেন, উপরের ট্রায়াঙ্গেলটুকু। এই ট্রায়াঙ্গেলটুকু আসলে কি ডিনোট করছে তাহলে বলেন, তাড়াতাড়ি বলেন, এই ট্রায়াঙ্গেলটুকু কি ডিনোট করছে? Consumer Consumer surplus. surplus. কনজিউমার সারপ্লাস। তো এটা আমরা ইন্ডিভিজুয়ালি অ্যানালাইসিস করলাম, একজন দুইজন পার্সন নিয়ে নিয়ে, ঠিক আছে। তার মানে সে এই প্রাইসে কিনছে, দিতে রেডি ছিল 90, এইটুক তার সারপ্লাস। সবার সারপ্লাসটা অ্যাড হবে, অ্যাড হয়ে হয়ে আমরা যে এরিয়াটুকু পাবো, এই এরিয়াটুকু পাবো, এই ট্রায়াঙ্গেলটুকু পাবো, ত্রিভুজ ট্রায়াঙ্গেল। সো এই ট্রায়াঙ্গেলটুকু আমাকে কি দিবে? কনজিউমার সারপ্লাস, কনজিউমার সারপ্লাস। ঠিক আছে, আমরা এখন নেক্সট পার্টি মুভ করি, অর্থাৎ আমরা প্রডিউসার সারপ্লাসটা দেখবো। প্রডিউসার সারপ্লাসটা কিভাবে গ্রাফে আইডেন্টিফাই করব? প্রডিউসার্স সারপ্লাস। এটা ফর্মুলাটা আগে একটু দেখেন। প্রডিউসার সারপ্লাস মানে প্রডিউসার যে সারপ্লাসটা এনজয় করে। যদি এক্সাম্পল দিয়ে বলেন, আগে নিউমেরিক্যাল এক্সাম্পলটা দেখেন। এই গ্লাস অফ ওয়াটার সে মার্কেট থেকে সেল করে কত টাকা পাচ্ছে? 20 টাকা। তার মানে এটা হোয়াট দে অ্যাকচুয়ালি রিসিভ। ধরেন এটা প্রডিউস করতে তার খুব বেশি খরচ হয় না, তার মানে ধরেন তার খরচ হলো 4 টাকা। সে 5 টাকা হলেই, মানে 1 টাকা প্রফিট হলেই এই প্রোডাক্টটা সেল করার জন্য রেডি ছিল। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে লোয়েস্ট প্রাইস দ্য প্রডিউসার ইজ উইলিং টু অ্যাকসেপ্ট ফর দ্য গুড। লোয়েস্ট প্রাইস, মিনিমাম প্রাইস, মিনিমাম যে প্রাইসটা হলে প্রডিউসার প্রোডাক্টটা সেল করে দিত, সেটা এখানে কত? 5। কিন্তু মার্কেট থেকে সে কত পাচ্ছে? 20। তাহলে এখানে তার সারপ্লাস কত বলেন তো, বলেন। 15, sir, 15. 15. 15 স্যার, এখানে কত? 15। আবার একটু খেয়াল করেন, লোয়েস্ট যে প্রাইসটা হলে প্রডিউসার 1 বোতল অফ ওয়াটার সেল করার জন্য রেডি, একসেপ্ট করতে রেডি, সেটা কত বললাম? 5। কিন্তু মার্কেটে ইকুইলিব্রিয়াম প্রাইস সেট হচ্ছে 20, তাহলে তার মানে সে 20-তেই সেল করবে। 5 টাকা হলেই এখানে রেডি ছিল, সে সেল করতে পারছে 20 টাকায়। তার মানে এই যে 20 সেল করছে, 5 হলেই রেডি ছিল, তার মানে তার এখানে সারপ্লাস কত? 15। সে মার্কেটে পার্টিসিপেট করে এই 15 টাকা এক্সট্রা বেনিফিট এনজয় করছে। ঠিক আছে, তার মানে এখানে ফর্মুলাটা আগেরটা জাস্ট একটু উল্টা। শুরুতে কি হবে? হোয়াট দে অ্যাকচুয়ালি রিসিভ, হোয়াট দে অ্যাকচুয়ালি রিসিভ মাইনাস, বলে তো লোয়েস্ট প্রাইস বা মিনিমাম প্রাইস দ্যাট প্রডিউসার, একটু শুনে শুনে লিখেন, প্রডিউসার ইজ উইলিং টু অ্যাকসেপ্ট। তার মানে এখানে আগে হোয়াট দে অ্যাকচুয়ালি রিসিভ, কনজিউমার সারপ্লাস, এটা কোথায় ছিল? পরে ছিল, এখন এটা আগে চলে আসছে। তার মানে এই জিনিসটা একই জিনিস, মানে একই জিনিস বলতে আপনি অ্যাকচুয়ালি কতটুকু পে করছেন? এই নিচের এরিয়াটুকু। এটা যাকে পে করছেন সে রিসিভ করছে, তাহলে কে রিসিভ করছে? প্রডিউসার। তাহলে প্রডিউসার অ্যাকচুয়ালি কতটুকু রিসিভ করছে বলেন তো, তাড়াতাড়ি বলেন, প্রডিউসার অ্যাকচুয়ালি কতটুকু রিসিভ করছে বলেন? 20. এই এরিয়াটুকু। ঠিক আছে, সো আবার যদি আমরা এখন একটু দেখি এখানে, তাহলে হোয়াট দে অ্যাকচুয়ালি রিসিভ, এখানে কত রিসিভ করছে? 8 বোতল অফ ওয়াটার 20। মিনিমাম কোন প্রাইস হলে তারা প্রোডাক্টটা সেল করে দিত? সেটা হচ্ছে 5। তাহলে সে কত টাকা সারপ্লাস এনজয় করছে?
15। ঠিক আছে, 15। তাহলে এখন আসেন আমরা একটু গ্রাফিক্যালি এটা একটু দেখি। তো এখানে আমার মেইন কাজটা সাপ্লাই কার্ভ নিয়ে, আমি সাপ্লাই কার্ভটা আঁকলাম, এটা সাপ্লাই কার্ভ। আর ধরেন এখানে একটু ছোট করে ডিমান্ড কার্ভটা আঁকবো, ঠিক আছে? ডিমান্ড কার্ভটা একটু ছোট করে আঁকলাম যাতে বেশি ইয়ে না হয়। ডিমান্ড কার্ভটা আঁকলাম কারণ আমার এখান থেকে আমি কি পাবো বলেন, এই ইন্টারসেকশনে কি পাওয়া যাবে বলেন? equilibrium, equilibrium, ইকুইলিব্রিয়াম। সো এটা যদি হয় প্রাইস, এটা কোয়ান্টিটি, এটা অরিজিন, সো এখানে আমি পাবো ইকুইলিব্রিয়াম প্রাইস পিই, এখানে আমি পাবো ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি ইউই। একটু মনোযোগ দিয়ে দেখেন। সো এখানে দুইটা পার্ট, ডেফিনিশনে দুইটা পার্ট, একটা হচ্ছে হোয়াট দে অ্যাকচুয়ালি রিসিভ। তার মানে এই যে এক বোতল পানি সেল করে সে রিসিভ করে 20 টাকা, সে টোটাল সেল করছে কতটুকু? এই যে এখানে 100, আগের এক্সাম্পলটাই। সো 100, তাহলে সে টোটাল কত টাকা রিসিভ করছে বলেন? 2000, 2000। কিভাবে বের করলেন? প্রাইস 20, কোয়ান্টিটি সেল করছে 100, সো টোটাল তার প্রাইস ইন্টু কোয়ান্টিটি কত হয়? 2000। যেটা আগে বলছি, এটা ফার্মের জন্য কি হোয়াট দে অ্যাকচুয়ালি রিসিভ, তার টোটাল রেভিনিউ, তার টোটাল রেভিনিউ, তার টোটাল রেভিনিউ আমরা বের করব প্রাইস ইন্টু কোয়ান্টিটি। এই সেম জিনিসটাই ছিল হোয়াট দে অ্যাকচুয়ালি পে, টোটাল এক্সপেন্ডিচার, টোটাল পেমেন্ট। সো এই এরিয়াটুকুই ও পিই, তার মানে এটা হচ্ছে একটা এরিয়া দিবে আপনাকে, ও পিই ই কিউই, এটা হচ্ছে আপনি অ্যাকচুয়ালি কতটুকু পে করছেন সেটা। সো এখন আমাকে দেখি কেউ বলতে পারেন কিনা, বলেন যে কনজিউমারের ম্যাক্সিমাম উইলিংনেস আপনি বের করছেন কিভাবে? কনজিউমারের ম্যাক্সিমাম উইলিংনেস আপনি বের করছেন এরিয়া বিলো দ্য ডিমান্ড কার্ভ। তাহলে বলেন তো প্রডিউসার ম্যাক্সিমাম মিনিমাম কত হলে রেডি, কত টাকা দিতে রেডি, এটা কিভাবে বের করবেন? area below the supply curve, এরিয়া বিলো দ্য সাপ্লাই কার্ভ, ভেরি গুড। অর্থাৎ 2 টাকা হলেই এতটুকু সাপ্লাই দিতে রেডি, 3 টাকা হলেই এতটুকু সাপ্লাই দিতে রেডি, 4 টাকা হলে আরো বেশি সাপ্লাই দিতে রেডি। তার মানে এই যে এরিয়া বিলো দ্য সাপ্লাই কার্ভ তার উইলিংনেস বুঝাচ্ছেন, তার উইলিংনেস টু সাপ্লাই দ্য প্রোডাক্ট বুঝাচ্ছেন। ভেরি গুড। ডিমান্ড কার্ভের নিচের এরিয়া বুঝায় কনজিউমারের উইলিংনেস, আর সাপ্লাই কার্ভের নিচের এরিয়া বুঝায় প্রডিউসারের উইলিংনেস। ঠিক আছে? তো আমরা যদি আবার গ্রাফে ব্যাক করি, গ্রাফটা যদি আবার দেখাই, লাইন দিয়ে একই, এটা আপনার ডিমান্ড কার্ভ, সাপ্লাই কার্ভ, ইকুইলিব্রিয়াম প্রাইস, ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি এখানে পাবেন। ঠিক আছে? সো এখানে আপনি পাবেন ই
এটা হচ্ছে আপনার পিই, এটা হচ্ছে আপনার ও অরিজিন, এটা হচ্ছে কিউই, এটা দিলাম কিউ নট, এটা দিলাম পি নট, এটা হচ্ছে আপনার প্রাইস এক্সিস, এটা হচ্ছে আপনার কোয়ান্টিটি এক্সিস। আচ্ছা, প্রাইস এক্সিস, এটা হচ্ছে আপনার কোয়ান্টিটি এক্সিস। সো এখন আমাকে দেখি বলেন, আমি এখানে এখন আপনাকে জাস্ট বলেন প্রডিউসার সারপ্লাসের এরিয়া কতটুকু হবে ফর্মুলাটা ইউজ করে। অ্যাকচুয়ালি কতটুকু রিসিভ করছে, হোয়াট দে অ্যাকচুয়ালি রিসিভ মাইনাস মিনিমাম কতটুকু হলে, মিনিমাম উইলিংনেস টু সেল দ্য প্রোডাক্ট, মিনিমাম প্রাইস যেটাতে তারা সেল করতো, এটা বিয়োগ দিয়ে বলেন মিনিমাম প্রাইস কত, এরিয়া রিসিভ করছে কতটুকু বলেন তো এখানে, O তাড়াতাড়ি বলেন। QE and ও E. পিই ও ই পিই কিউই, আর কিউ। হ্যাঁ গুড। তার মানে এই এরিয়াটুকু, এই এরিয়াটুকু তারা, এই এরিয়াটুকু তারা রিসিভ করতে চাচ্ছে, এই এরিয়াটুকু, ঠিক আছে। সেটার কত, ও পিই ই কিউই কতটুকু হলে তারা প্রোডাক্টটা সেল করতে রেডি ছিল, এটা সাপ্লাই কার্ভের নিচের এরিয়া কোন পর্যন্ত, নিচের কিউই পর্যন্ত, তাহলে O সেটা কোন এরিয়া QE হলো and বলো তো। E. ও কিউই বলেন আরেকবার। ও ও ই O কিউই QE and E. ভেরি গুড, ভেরি গুড। ও কিউই ই, তার মানে এই এরিয়াটুকু হচ্ছে মিনিমাম, এতটুকু হলে তারা সেল দিতে রেডি ছিল। ও ই কিউই, তাহলে কতটুকু বাদ থাকে বলেন তো, তাহলে সারপ্লাস কতটুকু, এতটুকু তারা রিসিভ করছে, এতটুকু হলে প্রোডাক্টটা সেল করে দিত, তাহলে আর সারপ্লাস কতটুকু বলেন তো। O PE and E. ও পিই ই, ভেরি গুড। ও ও পিই PE and E. ই, তাহলে এই যে ট্রায়াঙ্গেলটুকু, এই ট্রায়াঙ্গেলটুকু হচ্ছে প্রডিউসার সারপ্লাস, এই ট্রায়াঙ্গেলটুকু হচ্ছে প্রডিউসার সারপ্লাস। প্রডিউসার মার্কেটে পার্টিসিপেট করে এইটুক সারপ্লাস এনজয় করে। সো এই যে প্রডিউসার এখানে 5 টাকা হলে প্রোডাক্টটা দিয়ে দিত, এখন মার্কেট থেকে সে 20 টাকা পাচ্ছে। এখানে ধরেন আরেকজন প্রডিউসার 6 টাকা হলে প্রোডাক্টটা দিয়ে দিত, কিন্তু মার্কেটে পার্টিসিপেট করে সে 20 টাকা পাচ্ছে। এখানে সে 10 টাকা হলে দিয়ে দিত, মার্কেটে পার্টিসিপেট করে 20 টাকা পাচ্ছে। তো সারপ্লাসটা জিরো হয়ে যাচ্ছে কোন কোথায় এসে বলেন তো, ইকুইলিব্রিয়াম পয়েন্টে। ইকুইলিব্রিয়াম পয়েন্টে এসে দুটাই জিরো হয়ে যাচ্ছে। তার মানে নিচের ট্রায়াঙ্গেলটুকু আপনাকে দিবে প্রডিউসার সারপ্লাস, আর উপরের ট্রায়াঙ্গেলটুকু কি দিচ্ছে বলেন তো, কনজিউমার সারপ্লাস। কনজিউমার সারপ্লাস। তাহলে এই যে কনজিউমার সারপ্লাস আর এই যে প্রডিউসার সারপ্লাস, এই দুইটা মিলে হয় একটা ইকোনমিতে টোটাল ওয়েলফেয়ার, টোটাল ওয়েলফেয়ার সমান কনজিউমার সারপ্লাস প্লাস প্রডিউসার সারপ্লাস। কনজিউমার সারপ্লাস হচ্ছে উপরের ট্রায়াঙ্গেল, প্রডিউসার সারপ্লাস হচ্ছে নিচের ট্রায়াঙ্গেল। তাহলে দেখেন এটা জাস্ট একটু দেখবো, এটা ডিমান্ড কার্ভ, এটা সাপ্লাই কার্ভ, এটা আপনার ইকুইলিব্রিয়াম প্রাইস, এটা আপনার ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি। এখানে দিলেন P1, এটা যদি অরিজিন থেকে না হয়, এখানে দিলেন Q0, এটা দিলাম কিউ। এখানে দেখেন তাহলে এখানে কনজিউমার সারপ্লাস কতটুকু এই গ্রাফে বলেন তো, এই গ্রাফে কনজিউমার সারপ্লাস কি, পিই বলেন, পি নট আর ই। P0 ই, ঠিক আছে। So, এই এরিয়াটুকুকে আপনি ডিফাইন করবেন কিভাবে, এরিয়া বিলো দা ডিমান্ড কার্ভ and area above the প্রাইস। দেখেন ডিমান্ড কার্ভের নিচের এরিয়া
আর মার্কেট প্রাইসের উপরের অংশ, তার মানে এই কনফাইন্ড অংশটুকুই আপনাকে কি দেবে, কনজিউমার সারপ্লাস। এটা একটু মনে রাখতে হবে, গ্রাফিক্যালি কোন এরিয়াটুকু কনজিউমার সারপ্লাস, এরিয়া বিলো দ্য ডিমান্ড কার্ভ এন্ড এরিয়া অ্যাবভ দ্য প্রাইস, এটা হচ্ছে আপনার গ্রাফিক্যালি কনজিউমার সারপ্লাসের এরিয়া। তাহলে এখন আমাকে বলেন প্রডিউসার সারপ্লাসের এরিয়া কি হবে বলেন তো? এরিয়া বলেন কিসের নিচে? এরিয়া বিলো দ্য সাপ্লাই কার্ভ। এরিয়া বিলো দ্য মার্কেট প্রাইস। এরিয়া বলেন প্রডিউসার সারপ্লাস সমান কি হবে? এরিয়া বিলো দ্য মার্কেট প্রাইস এন্ড কি হবে বলেন, বলেন এন্ড কি হবে বলেন? এরিয়া অ্যাবভ দ্য, minimum price. হ্যাঁ Supply curve. এটা কি কার্ভ? সাপ্লাই কার্ভ। এরিয়া অ্যাবভ দ্য সাপ্লাই কার্ভ। above the supply curve. তো কনজিউমার সারপ্লাসের এরিয়া কতটুকু? এরিয়া বিলো দ্য ডিমান্ড কার্ভ, এরিয়া বিলো দ্য ডিমান্ড কার্ভ এন্ড এরিয়া অ্যাবভ দ্য মার্কেট প্রাইস, এরিয়াটুকু। আর প্রডিউসার সারপ্লাসের এরিয়া কতটুকু? এই যে এইটার নিচে, আগে তো এটার নিচে এরিয়া বিলো দ্য মার্কেট প্রাইস, এরপরে এটার উপরে এরিয়া অ্যাবভ দ্য সাপ্লাই কার্ভ। এটা কি বুঝছেন একটু বলেন তো? Yes, sir. আচ্ছা ঠিক আছে, বুঝলে, ঠিক আছে।